দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনার জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত শেষ হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রসিকিউশন অ্যাডমিন গাজী MH তামিম। এছাড়া জঙ্গি নাটকের মাধ্যমে বিগত সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারের উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিহত হয় ১৪০০-র বেশি মানুষ, যাদের ১২ থেকে ১৩% শিশু। নির্মমই হত্যাযজ্ঞে হুকুমের প্রধান আসামি হিসেবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্তে নামে প্রসিকিউশন। সেই ধারাবাহিকতায় বুধবার এই প্রসিকিউটর দাবি করেন, যে কোনো সময় শেষ হতে পারে শেখ হাসিনার গণহত্যা মামলার তদন্ত। যে তদন্ত কার্যক্রম চলছে তার মধ্যে সবচেয়ে বড় এবং বৃহৎ যে তদন্ত, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, আশা করছি খুব শীঘ্রই আমরা তদন্ত সংস্থার পক্ষ থেকে এই তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হব। অতীত সরকার দেশজুড়ে জঙ্গি নাটক সাজিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে বলেও জানান তিনি। এই জঙ্গি নাটকের ঘটনা শুধু কল্যাণপুর নয়, বাংলাদেশের অসংখ্য জায়গায় বিভিন্ন ভাবে হয়েছে এবং সিস্টেমগুলো হতো একই রকম, তাদের কাছে একই ধরনের ম্যাটেরিয়ালস পাওয়া যেত, তাদের চেহারা হতো একই রকম, তাদের পোশাক হতো অনেকটা একই রকম। এই যে একই রকম হওয়াটা, এটাই হলো সিস্টেম্যাটিক, এটাই হলো অর্গানাইজড ক্রাইম। এদিন জঙ্গি নাটক সাজিয়ে রাজধানীর কল্যাণপুরের 9 তরুণ হত্যা মামলার তদন্তে আরও 2 মাস সময় দেওয়ার পাশাপাশি এই মামলার আসামি সাবেক IGP AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান ও মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।